আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 31শে শ্রাবণ, 9 সফর, 15ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দেশের পোশাক প্রস্তুতকারকদের শেখ হাসিনার স্বৈরশাসনের লুণ্ঠনের 15 বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতাদের উদ্দেশ্যে ড মোহাম্মদ ইউনুস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, তারা দেশের অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। সবার সহযোগিতায় দেশকে পুনর্গঠন করতে হবে। দেশ ব্যর্থ হতে পারে না, হলে এর প্রভাব হবে বিপর্যয়কর। জাতির অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে। তিনি পোশাক প্রস্তুতকারকদের ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার 15 বছরের নৃশংস স্বৈরাচারের পতন ঘটানো ছাত্র বিপ্লব মানব ইতিহাসে নজিরবিহীন। বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ সহসভাপতি ও পরিচালক বৃন্দ সহ পোশাক শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হবে। তিনি বলেন, 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, সেটা পরে 2009 ও 2013 সালে সংশোধনী হয়েছে। সেই আইনে জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনের গণহত্যাও বোঝানো হচ্ছে। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে গবেষণা করা হয়েছে। দেখা গেছে, এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং যারা আদেশ দিয়েছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আজ রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট অভিমুখে রোড মার্চ, জনসমাবেশ কর্মসূচি পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সংগঠনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 10টায় রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ জনসভা বাস্তবায়ন করা হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জিরো ফ্যাসিজম রোড মার্চ টু জিরো পয়েন্ট বাস্তবায়ন করা হবে। এই জনসভায় পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি থেকে ফ্যাসিবাদ, স্বৈরাচার চিরতরে মুছে ফেলার ঘোষণা দেওয়া হবে। 2024 সালের আগস্ট পৃথিবীর ইতিহাসে ফ্যাসিবাদের কবর রচনার মাস। এদিকে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে নগরীর তালাইমারি থেকে বিক্ষোভ মিছিল বিনোদপুরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। অন্যদিকে বিক্ষোভ শেষে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর শহীদ শিক্ষার্থীদের স্মরণে সন্ধ্যা 7:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 12 থানার অফিসার ইনচার্জদের একযোগে বদলি করা হয়েছে। আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার গতকাল এক অফিস আদেশে এসব ওসিদের বদলি করেন। আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির পরিদর্শক মাসিউর রহমানকে রাজপাড়ায়, শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহারে, পবা থানার পরিদর্শক তদন্ত আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, সিটি এসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে কর্ণহাট থানায় বদলি করা হয়েছে।
এছাড়া বেলপুকুর থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদকে শাহ মখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহিন আক্তারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলির আদেশ দেওয়া হয়েছে। নাটোরে জমি থেকে পাট গাছ সংগ্রহ, জলাশয়ে পাট গাছ জাগ দেয়া, আঁশ সংগ্রহ এবং শুকানোর কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলতি মৌসুমে 28,642 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ইতিমধ্যে অর্ধেক জমির পাট কাটা শেষ হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় 2.5 টন। মৌসুমের শুরুতে খরা থাকলেও গত 2 সপ্তাহের বৃষ্টিতে কৃষকদের দুঃখ দূর হয়েছে। তারা এখন অনায়াসে খাল, বিল ও ডোবাতে পাট জাগ দিতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষকরা জমির কাছের জলাশয়ে পাট জাগ দিতে পারছেন। পাটের উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 40 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 39 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।